আসসালামু আলাইকুম। কেমন আছেন? জানি না এই ইমেলটি আপনি বিশ্বাস করবেন কি না। আমরা যারা আধুনিক পৃথিবীতে বাস করি, তারা অনেক সময় চোখের আড়ালের জগৎটাকে অস্বীকার করি। কিন্তু আমার বন্ধু রাশেদের সাথে যা ঘটেছিল, তা দেখার পর আমার মেরুদণ্ড দিয়ে এখনো হিমশীতল স্রোত বয়ে যায়। ঘটনাটা শুরু হয়েছিল আজ থেকে ঠিক ৩ মাস আগে। রাশেদ ছিল খুব হাসি খুশি, কিন্তু হঠাৎ করেই ও কেমন যেন বদলে যেতে শুরু করলো। ওর সাথে শেষ দেখা হয়েছিল একটা চায়ের দোকানে। ও খুব অস্থির ছিল, বারবার চারপাশ তাকাচ্ছিল, যেন কেউ ওকে অনুসরণ করছে। ওর কাঁপা কাঁপা গলায় শুধু একটা কথাই বারবার বলছিল, সে মারিদকে জাগিয়ে তুলেছে রে, সে আমায় ছাড়বে না। তখন বুঝতে পারিনি এই সে আসলে কে। পরে জানতে পারি রাশেদের গ্রামের এক প্রভাবশালী লোকের সাথে জমি নিয়ে বিরোধের জোরে এক ভয়ঙ্কর তান্ত্রিককে ভাড়া করা হয়েছে। সেই তান্ত্রিক সাধারণ কোনো জাদুকর নয়। সে নাকি কুফরি কালাম আর নাপাক তুকতাক করে এক অবাধ্য মারিদ জিনকে বশ করেছে। মারিদরা সাধারণত অনেক বেশি শক্তিশালী এবং উগ্র মেজাজের হয়। রাশেদ আমাকে যেভাবে বলেছিল, আমি ঠিক সেভাবেই আপনাকে ইমেইলে সব লিখে পাঠিয়েছি। রাশেদ বলেছিল, প্রথম দিন যখন ও রাতে ঘুমাতে যায়, ও অনুভব করে ওর বুকের ওপর বিশাল পাথরের মতো কিছু একটা চেপে বসে আছে। ও চিৎকার করতে চেয়েছিল, কিন্তু ওর মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। ঘরের কোণে ও একটা কুচকুচে কালো দীর্ঘাকার ছায়া দেখতে পায়, যার চোখ দুটো ছিল আগুনের গোলার মতো লাল। সেই ছায়াটা কোনো মানুষের হতে পারে না, কারণ ওর উচ্চতা ছিল প্রায় ছাদ সমান। আমি ওকে সাহস দিতে চেয়েছিলাম, বলেছিলাম কোনো মানসিক ডাক্তারের কাছে যেতে, কিন্তু রাশেদ বলেছিল এটা কোনো অসুখ নয়, এটা কালো জাদু। তান্ত্রিকটা আমার পেছনে মারিদ লাগিয়ে দিয়েছে। সেদিন রাতেই রাশেদের বাড়ি থেকে এক বিকট চিৎকার শোনা যায়। প্রতিবেশীরা গিয়ে দেখে ওর ঘরের দেওয়ালগুলোতে রক্ত দিয়ে বিচিত্র সব চিহ্ন আঁকা, যা কোনো পরিচিত ভাষায় নয়। আর রাশেদ, সে ঘরের এক কোণে কুঁকড়ে বসেছিল। তার নখগুলো দিয়ে সে নিজের হাতের চামড়া আছড়ে তুলছিল। ওই তান্ত্রিকের লক্ষ্য শুধু রাশেদ ছিল না, সে পুরো পরিবারকে ধ্বংস করতে চেয়েছিল। গ্রামবাসী যখন তাকে বাঁচাতে ব্যর্থ হচ্ছিল, তখনই খবর দেওয়া হয় এক বুজুর্গ হুজুরকে। তিনি দিনের পথে চলেন এবং আমল আখলাককে অত্যন্ত কঠোরভাবে পালন করেন। তো সেই রক্তমাখা চিহ্নের ঘটনার পর গ্রাম জুড়ে এক চাপা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তান্ত্রিকের নাম ছিল জব্বার। লোকটা গ্রামের শ্মশান ঘেঁষা এক ভাঙা বাড়িতে আস্তানা গেড়েছে। শোনা যায় সে অন্ধকার রাতে কবরস্থানের মাটি আর হাড় নিয়ে কী সব তুকতাক করে। রাশেদ যখন সম্পূর্ণ অপ্রকৃতিস্থ হয়ে পড়ল, তখন ওর বড় ভাই শহর থেকে নিয়ে এলেন মাওলানা আসাদুল্লাহ সাহেবকে। আমরা সবাই তাকে বড় হুজুর বলে ডাকি। হুজুর যখন রাশেদের বাড়িতে পা রাখলেন, তখন আসরের সময় আকাশটা হঠাৎ করেই কেমন যেন তামাটে রং ধারণ করলো। হুজুর ঘরে ঢোকার আগেই থমকে দাঁড়ালেন। তিনি বিড়বিড় করে কিছু ধোয়া পড়ছিলেন। ঘরে ঢুকেই তিনি বললেন, এ ঘর খুব অপবিত্র হয়ে আছে। এখানে এমন কিছুর আনাগোনা আছে যা সাধারণ কোনো জিন নয়। এটা অবাধ্য এবং অহংকারী এক মারিদ জিন। রাশেদ তখন খাটের ওপর বসে গোঙাচ্ছিল। ওর গলার আওয়াজটা হঠাৎ করেই বদলে গেল। মনে হচ্ছিল ওর ভেতর থেকে অন্য কেউ কথা বলছে। এক গভীর কর্কশ এবং ভারী কণ্ঠ। সেই কণ্ঠটা বলে উঠল, মাওলানা,
ফিরে যাও। জব্বার তান্ত্রিক আমায় রক্ত আর মাংসের শপথ দিয়ে পাঠিয়েছে। আমি এই ছেলের প্রাণ না নিয়ে ফিরব না। হুজুর বিচলিত হলেন না। তিনি ধীরস্থিরভাবে জায়নামাজ বিছিয়ে বসলেন এবং পবিত্র কোরআন থেকে সূরা বাকারা তিলাওয়াত শুরু করলেন। হুজুর যখনই তিলাওয়াত জোরে করতে শুরু করলেন, ঘরের ভেতর হঠাৎ করে এক প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইতে লাগলো। জানালার কাচগুলো ঝনঝন করে ভেঙে পড়তে লাগলো, অথচ বাইরে গাছের একটা পাতাও নড়ছিল না। হুজুর শান্ত গলায় বললেন, আল্লাহর কালামের সামনে কোনো কালো জাদুর শক্তি টিকে থাকতে পারে না। ঠিক তখনই ঘরের কোণ থেকে সেই দীর্ঘাকায় কুচকুচে কালো ছায়াটা আবার ফুটে উঠল। এবার শুধু ছায়া নয়, আমরা স্পষ্ট দেখতে পেলাম তার সারা শরীর থেকে যেন ধোঁয়া বের হচ্ছে। তার লম্বা হাতগুলো রাশেদের গলার দিকে এগিয়ে আসছিল। হুজুর হাত বাড়িয়ে হাতের কাছে রাখা পানির গ্লাসে কিছু একটা পড়ে ফুঁ দিলেন এবং সেই পানি ঘরের চারিদিকে ছিটিয়ে দিলেন। সাথে সাথে এক বিকট চিৎকারে ঘর কেঁপে উঠল। সেই ছায়াটা যন্ত্রণায় ছটফট করতে করতে অদৃশ্য হয়ে গেল। কিন্তু ঘটনা এখানেই শেষ হলো না। তান্ত্রিক হুজুরের এই হস্তক্ষেপের কথা জানতে পেরে গেল। ওই রাতে গ্রামের শ্মশান এলাকা থেকে এক ভয়াবহ হাসির শব্দ শোনা গেল, যা পুরো গ্রামের মানুষের রক্ত হিম করে দিয়েছিল। জব্বার তান্ত্রিক খবর পাঠালো যে সে এবার তার মারিদ জিনকে আরও বেশি শক্তিশালী করতে শয়তানি চিল্লা শুরু করবে এবং হুজুরকেও সে দেখে নেবে। রাশেদ সাময়িকভাবে শান্ত হলেও হুজুর চিন্তিত মুখে বললেন, যুদ্ধটা কেবল শুরু হলো। তান্ত্রিক এবার আরও বড় কোনো কুফুরি শক্তির সাহায্য নেবে। তোমরা সবাই সতর্ক থেকো এবং ইমানের ওপর অটল থেকো। আমি যখন রাশেদকে দেখতে যাই, ও শুধু ফিসফিস করে বলল, বন্ধু, তান্ত্রিক আমার আয়ু কেড়ে নিচ্ছে। ও নাকি আমার রক্ত দিয়ে কোনো বড় যজ্ঞ করবে। রাশেদের চোখের নিচে কালি পড়ে গেছে, যেন কয়েক দিনে ও আরও 10 বছরের বুড়ো হয়ে গেছে। তার অবস্থা এতটাই খারাপ যে তাকে দেখে আমি নিজেই হতভম্ব হয়ে গিয়েছিলাম। তো মাওলানা আসাদুল্লাহ সাহেব আসার পর 2 দিন সব কিছু বেশ শান্ত ছিল। আমরা ভেবেছিলাম হয়তো বিপদ কেটে গেছে, কিন্তু হুজুর বারবার বলছিলেন, শয়তান যখন পিছু হটে তখন সে মূলত আরও বড় আক্রমণের প্রস্তুতি নেয়। গ্রামের শেষ প্রান্তে জব্বার তান্ত্রিক তখন তার শয়তানি চিল্লা শুরু করেছে। লোকমুখে শোনা গেল সে নাকি অমাবস্যার রাতে এক বিশেষ কোনো কালো জাদু করছে, যাতে মারিদ জিনকে সম্পূর্ণ নিয়ন্ত্রণহীনভাবে ছেড়ে দেওয়া যায়। জব্বারের লক্ষ্য ছিল হুজুরকে গ্রাম থেকে তাড়ানো, কারণ হুজুরের উপস্থিতিতে তার জাদু বারবার বাধাগ্রস্ত হচ্ছিল। তৃতীয় দিন রাতে ঘটনাটা ঘটল। পুরো গ্রাম যখন গভীর ঘুমে আচ্ছন্ন, হঠাৎ রাশেদের বাড়ির ওপর দিয়ে শত শত বাদুড় উড়ে যেতে লাগলো। চারিদিকের কুকুরগুলো এমনভাবে আর্তনাদ করছিল যেন তারা ভয়ঙ্কর কিছু দেখতে পাচ্ছে। রাশেদের সে রাতে মনে হচ্ছিল কেউ একজন ঘরের বাইরে থেকে তাকে নাম ধরে ডাকছে। ডাকটা ছিল ঠিক তার মায়ের কণ্ঠের মতো। ও যখনই দরজার দিকে এগোতে চাইল, হুজুর ওর হাত চেপে ধরলেন। হুজুর কড়া গলায় বললেন, বাইরে তাকিও না রাশেদ, ওটা তোমার মা নয়, ওটা মারিদ জিনের ধোঁকা। ঠিক তখনই বাড়ির উঠানে এক বিকট শব্দে কিছু একটা আছড়ে পড়ল। আমরা জানালার ফাঁক দিয়ে দেখলাম তান্ত্রিক জব্বার তার মারিদকে দিয়ে বাড়ির চারিদিকে এক অদ্ভুত আগুনের বৃত্ত তৈরি করেছে। সেই আগুনের শিখা ছিল নীল রঙের। বিশ্বাস করেন ভাই, আপনি যদি সেখানে না থাকতেন বা নিজের চোখে না দেখতেন তাহলে কিছুই বিশ্বাস করতেন না। আগুনের ভেতর থেকে ধোঁয়ার মতো অবয়ব নিয়ে সেই বিশালাকার মারিদ জিন বেরিয়ে এলো। তার হাতে ছিল একটা হাড়ের তৈরি দণ্ড,
তান্ত্রিকের কণ্ঠে শোনা গেল দূর থেকে, আর কণ্ঠটা ভেসে আসছে, মাওলানা, তোমার তাসবিহ আর মোনাজাত আজ এই মারিদকে আটকাতে পারবে না। আজ রাতে এই ছেলের কলিজা আমি খাবই। হুজুর অত্যন্ত ধীরস্থিরভাবে অজু সেরে নিলেন। তিনি ঘরের মাঝখানে দাঁড়িয়ে উচ্চস্বরে আজান দিতে শুরু করলেন। আজানের ধ্বনি যখনই উঠানে প্রতিধ্বনিত হচ্ছিল, সেই মারিদ জিনটা যন্ত্রণায় ছটফট করতে শুরু করলো। সে তার বিশাল হাত দিয়ে ঘরের টিনের চালে সজোরে আঘাত করতে লাগলো। মনে হচ্ছিল ঘরটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। হুজুর এবার হাতে থাকা লাঠি দিয়ে মেঝের ওপর একটা বৃত্ত আঁকলেন এবং রাশেদকে তার ভেতর বসালেন। তিনি বললেন, যতক্ষণ না সূর্য ওঠে এই বৃত্তের বাইরে পা দেবে না। তান্ত্রিক এখন তার সবটুকু শক্তি প্রয়োগ করবে। রাত যত বাড়তে লাগলো, আক্রমণের তীব্রতা তত বাড়ল। হঠাৎ ঘরের ভেতর আকাশ থেকে বৃষ্টির মতো কালো রঙের পোকা পড়তে শুরু করলো। সেগুলো কামড়ালে শরীর অবশ হয়ে যাচ্ছিল। হুজুর সূরা ফালাক এবং সূরা নাস তিলাওয়াত করতে করতে সেই পোকাগুলোর দিকে ফুঁ দিচ্ছিলেন, আর সেগুলো ছাই হয়ে যাচ্ছিল। সে রাতে আমি প্রথমবার অনুভব করলাম ঈমানের জোর আর শয়তানি শক্তির লড়াই কতটা ভয়াবহ হতে পারে। তান্ত্রিক জাব্বার হুজুরের ওপর সরাসরি আক্রমণ করার জন্য মারিদকে পাঠালেও হুজুরের নুরানি চেহারার দিকে তাকালে মারিদ থমকে যাচ্ছিল। কিন্তু জব্বার দমে যাওয়ার পাত্র নয়। সে নাকি এবার তার সবচেয়ে বড় মরণাস্ত্র ব্যবহার করবে। সেই ভয়াবহ রাতের পর তান্ত্রিক বুঝতে পারল বড় হুজুর বেঁচে থাকতে রাশেদের কোনো ক্ষতি করা সম্ভব নয়। তাই এবার তার লক্ষ্য বদলে গেল। সে হুজুরকেই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ছক কষল। চতুর্থ দিন সকালে দেখা গেল রাশেদদের বাড়ির সামনের বড় আম গাছটা এক রাতেই একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ল। হুজুর ফজর পড়ে যখন বারান্দায় বসে তসবিহ পাঠ করছিলেন, তখন হঠাৎ করে এক পঙ্গপাল সদৃশ্য কালো মেঘ আকাশ থেকে নেমে এলো। কিন্তু সেগুলো সাধারণ পোকা ছিল না। প্রতিটি পোকার মুখ ছিল মানুষের মতো বিকৃত। হুজুর বুঝতে পারলেন তান্ত্রিক এবার সিহিরে আসওয়াদ বা উচ্চ পর্যায়ের কালো জাদু শুরু করেছে। তিনি রাশেদের বাবাকে ডেকে বললেন, তান্ত্রিক নিজের শরীরের রক্ত দিয়ে মারিদ জিনকে শপথ করিয়েছে, এই মারিদ এখন হিতাহিত জ্ঞান শূন্য। আপনারা বাড়ি থেকে বের হবেন না। দুপুরের দিকে তান্ত্রিক নিজে গ্রামবাসীর সামনে এসে দাঁড়ালো। তার পরনে ছিল নোংরা কালো আলখেল্লা, গলায় হাড়ের মালা, আর চোখ দুটো রক্তবর্ণ। সে চিৎকার করে বলতে লাগলো, ওই হুজুরকে বিদায় করো, নইলে এই গ্রামে মহামারী নামবে। আমার মারিদ তৃষ্ণার্ত, সে রক্ত চায়। গ্রামের কিছু লোক ভয়ে হুজুরকে চলে যেতে অনুরোধ করতে লাগলো। হুজুর শান্ত মুখে বললেন, আমি যদি এখন চলে যাই তবে এই শয়তানি শক্তি পুরো গ্রামকে গিলে খাবে। আমি আল্লাহর ওপর ভরসা করে এসেছি, তিনিই ফয়সালা করবেন। সেদিন মাগরিবের পর শুরু হলো আসল তাণ্ডব। হুজুর যখন জায়নামাজে দাঁড়িয়েছেন, হঠাৎ ঘরের দেয়ালগুলো যেন কথা বলতে শুরু করলো। মারিদ জিনটা অদৃশ্য থেকে এমন এক শব্দ তৈরি করলো যা শুনলে কান ফেটে রক্ত আসার উপক্রম। হঠাৎ রাশেদ চিৎকার করে উঠল। ওর গায়ের চামড়া ভেদ করে কালো কালো শিরাগুলো বের হয়ে আসছিল। ও হুজুরের ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো, যেন ওর শরীরটা এখন তান্ত্রিকের রিমোট কন্ট্রোলে চলছে। হুজুর নামাজ শেষ করে এক মুহূর্ত দেরি না করে রাশেদের কপালে হাত রাখলেন।
সাথে সাথে হুজুরের হাত যেন কোনো জ্বলন্ত কয়লায় গিয়ে ঠেকল। মারিদ জিনটা রাশেদের মুখ দিয়ে বলে উঠল, ছেড়ে দে ওকে, নইলে তোর কলিজা আমি ছিঁড়ে ফেলবো। হুজুর এবার এক বিশেষ আমল শুরু করলেন। তিনি উচ্চ স্বরে আয়াতুল কুরসি পাঠ করতে লাগলেন। হুজুর যখনই বলছিলেন ওয়ালা ইয়াহদুহু হিফজুহুমা, তখন পুরো বাড়িটা ভূমিকম্পের মতো কাঁপতে লাগলো। জানালার বাইরে আমরা দেখলাম সেই বিশালাকার মারিদ জিনটা যন্ত্রণায় মাটির ওপর আছড়ে পিছড়ে খাচ্ছে, কিন্তু তান্ত্রিক দূর থেকে তার জাদুর দণ্ড দিয়ে মারিদকে চাবুক মারছিল যাতে সে হুজুরকে আক্রমণ করে। সে রাতে হুজুরের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছিল। তিনি লড়াই করছিলেন এক অদৃশ্য দানবের সাথে। হঠাৎ করে হুজুরের নাক দিয়ে এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল। তান্ত্রিকের কুফরি শক্তি হুজুরের শরীরের ওপর প্রভাব ফেলতে শুরু করেছিল। আমরা ভাবলাম হুজুর হয়তো আর পারবেন না, কিন্তু হুজুর হাল ছাড়েননি। তিনি জানতেন ঈমান আর কুফরের এই লড়াইয়ে ঈমানই শেষ পর্যন্ত বিজয়ী হয়। তবে তান্ত্রিক এবার এমন এক চাল চালল যা কেউ কখনো কল্পনাও করেনি। হুজুরের নাক দিয়ে রক্ত পড়তে দেখে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। তান্ত্রিক বুঝতে পেরেছিল হুজুরকে শারীরিকভাবে দুর্বল করতে না পারলে মারিদ জিনকে পুরোপুরি জয়ী করা সম্ভব নয়। সে এবার তার কুফরি শক্তির চূড়ান্ত পর্যায়ে মৌত কা গেহরা বা মৃত্যুর কালো চাদর ব্যবহার করল। সে রাতে পুরো গ্রাম এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে গেল, এমনকি বাতাসের শব্দও যেন থেমে গিয়েছিল। হুজুর খুব দুর্বল হয়ে পড়েছিলেন, কিন্তু তার ঠোঁট দুটি অনবরত আল্লাহর জিকিরে নড়ছিল। তান্ত্রিক এবার সরাসরি রাশেদের উঠানে এসে হাজির হলো। তার হাতে ছিল একটা মাটির পুতুল, যার গায়ে রাশেদ আর হুজুরের গায়ের কাপড়ের টুকরো জড়ানো। সে জানতো মারিদ জিনকে যদি সরাসরি হুজুরের রুহানি শক্তির কাছে হারতে হয় তবে সে তান্ত্রিকের প্রাণ কেড়ে নেবে। তাই তান্ত্রিক ছিল মরিয়া। তান্ত্রিক চিৎকার করে উঠল, আজ রাতে কেউ বাঁচবে না মারিদ, এবার তোর আসল রূপ দেখা। হঠাৎ করে আকাশ থেকে এক পিণ্ড কালো ধোঁয়া হুজুরের ঘরের চালে আঘাত করল। ঘরের ভেতর হঠাৎ করে বরফ শীতল ঠান্ডা নেমে এলো। হুজুর কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন। তিনি বুঝতে পেরেছিলেন তান্ত্রিক নিজের আয়ু উৎসর্গ করে মারিদকে এমন এক শক্তি দিয়েছে যা প্রতিহিত করা সাধারণ আমলের কাজ নয়। মারিদ জিনটা এবার সরাসরি হুজুরের সামনে দৃশ্যমান হলো। তার শরীর থেকে আগুনের ফুলকি বেরোচ্ছিল, আর তার প্রতিটি নিঃশ্বাসে ঘরটা যেন জাহান্নামের মতো উত্তপ্ত হয়ে উঠছিল। মারিদ তার কর্কশ গলায় বলল, মাওলানা, তোর সময় শেষ। ঈমান ছাড়, নইলে এই ছেলের সাথে তোকেও আমি ছিঁড়ে ফেলবো। হুজুর ধীর পায়ে জানালার কাছে গেলেন। বাইরে দাঁড়িয়ে থাকা তান্ত্রিকের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, তান্ত্রিক, তুমি শয়তানের দাসত্ব গ্রহণ করেছ, কিন্তু মনে রেখো স্রষ্টার শক্তির ওপরে কোনো শক্তি নেই। আজ তোমার এই মারিদ তোমার এই বিনাশের কারণ হবে। বলেই হুজুর এক বিশেষ সিজদায় লুটিয়ে পড়লেন। তিনি দীর্ঘ সময় ধরে সিজদাবনত অবস্থায় কান্নাকাটি করছিলেন। আমরা দেখলাম হুজুরের সারা শরীর থেকে এক অদ্ভুত নুরানি আভা বের হতে শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে মারিদ জিনটা যখন হুজুরকে আক্রমণ করতে উদ্যত হলো, তখন ঘরের চারপাশ থেকে এক গায়েবী আওয়াজ ভেসে এলো। মনে হলো হাজার হাজার মানুষ একসাথে পবিত্র কালাম পাঠ করছে।
মারিদ জিনটা হঠাৎ থমকে গেল। সে হুজুরকে স্পর্শ করতে পারছিল না, যেন এক অদৃশ্য দেয়াল হুজুরকে ঘিরে রেখেছে। মারিদ যন্ত্রণায় চিৎকার করে পেছনে হটতে লাগলো। বাইরে তান্ত্রিক পাগলের মতো তার জাদুর দণ্ড দিয়ে মাটিতে আঘাত করতে লাগলো, কিন্তু কাজ হচ্ছিল না। হুজুরের সেই দীর্ঘ সিজদা আর আল্লাহর দরবারে তার অশ্রু এক অলৌকিক ঢাল তৈরি করেছিল। আমরা দেখলাম মারিদ জিনটা হঠাৎ করে ছোট হতে শুরু করলো। তার সেই বিশাল দেহ কুঁকড়ে যাচ্ছিল। সে এবার হুজুরের দিকে নয়, বরং বাইরে দাঁড়িয়ে থাকা তান্ত্রিকের দিকে তেড়ে গেল। তান্ত্রিকের চোখে তখন প্রথমবার আমরা চরম ভয় দেখতে পেলাম। সে নিজের সৃষ্টি করা দানবের কাছে নিজেই আটকা পড়ে গেল। হুজুর সিজেদা থেকে যখন মাথা তুললেন, তার মুখ ছিল ফ্যাকাশে, যেন তার শরীরের শেষ বিন্দু শক্তি তিনি ব্যয় করেছেন এই অপশক্তিকে রুখতে। তিনি ফিস ফিস করে বললেন, এখনো মূল কাজ বাকি, শেষ রাতেই হবে চূড়ান্ত ফয়সালা। হুজুর সিজদা থেকে উঠে যখন দাঁড়ালেন, তার শরীর টলছিল। তিনি আমাদের বললেন, শয়তানি শক্তির যখন পতন ঘটে, তখন সে তার স্রষ্টাকে গ্রাস করতে চায়। তান্ত্রিক নিজের ধ্বংস নিজেই ডেকে এনেছে। বাইরে তখন প্রলয়কাণ্ড চলছে। মারিদ জিনটা যখন হুজুরের নুরানি দেয়াল ভাঙতে ব্যর্থ হলো, তখন সে তার সমস্ত ক্রোধ নিয়ে ঝাঁপিয়ে পড়ল তান্ত্রিকের ওপর। আমরা জানালার ফাঁক দিয়ে দেখলাম তান্ত্রিক পাগলের মতো চারদিকে দৌড়াচ্ছে আর বাতাসে হাত পা ছুটছে, কিন্তু মারিদ তখন এক অদৃশ্য আগুনের মতো তাকে ঘিরে ধরেছে। তান্ত্রিকের সেই দণ্ডটা মাঝখান থেকে দুটুকরো হয়ে ভেঙে গেল, যা ছিল তার সমস্ত কালো জাদুর শক্তির উৎস। হুজুর এবার ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন। তার হাতে ছিল এক পাত্র পানি, যা তিনি সারা রাত কোরআনের বিভিন্ন আয়াত পড়ে দম করেছিলেন। হুজুর শান্ত কণ্ঠে আকাশ পানে তাকিয়ে বললেন, হে আল্লাহ, এই মজলুম জনপদকে তুমি শয়তানের হাত থেকে রক্ষা করো। হুজুর সেই পানি সজোরে তান্ত্রিকের দিকে ছুঁড়ে দিলেন। পানিটা তান্ত্রিকের শরীরে লাগামাত্র এক বিকট আর্তনাদ শোনা গেল, যা মানুষের কণ্ঠ হতে পারে না। সাথে সাথে এক বিশাল ধোঁয়ার কুণ্ডলী তৈরি হলো এবং চোখের পলকে মারিদ জিনটা সেই ধোঁয়ার সাথে মিশে শূন্যে মিলিয়ে গেল। মাঠে পড়ে রইল তান্ত্রিক। তার শরীরটা এমনভাবে কুঁকড়ে গিয়েছিল, যেন কেউ তার শরীরের সব হাড় ভেঙে চুরমার করে দিয়েছে। তার চোখ দুটো খোলা ছিল, কিন্তু তাতে কোনো প্রাণের স্পন্দন ছিল না। নিজের পোষা মারিদ জিনের আঘাতেই তার করুণ মৃত্যু হয়েছিল। রাশেদ তখন ঘর থেকে বেরিয়ে এলো। ওর গায়ের সেই কালো শিরাগুলো উধাও হয়ে গেছে। ও হুজুরের কাছে গিয়ে লুটিয়ে পড়ল। হুজুর ওকে টেনে তুললেন এবং মাথায় হাত রেখে বললেন, বাবা, ঈমান হলো সবচেয়ে বড় ঢাল। যে আল্লাহর ওপর ভরসা করে, পৃথিবীর কোনো কালো জাদু তার ক্ষতি করতে পারে না। তবে মনে রেখো, অন্ধকার সব সময় ওত পেতে থাকে। তাকে দূরে রাখার একমাত্র পথ হলো সত্য আর পবিত্রতা। পরদিন সকালে পুলিশ এসে তান্ত্রিকের লাশ নিয়ে গেল। গ্রামের সেই আতঙ্কিত পরিবেশ হঠাৎ করেই নির্মল হয়ে উঠল। তবে রাশেদ এখন সম্পূর্ণ সুস্থ। হুজুর চলে গেছেন তার মাদ্রাসায়, কিন্তু আমাদের শিখিয়ে দিয়ে গেছেন জীবনের সবচেয়ে বড় পাঠ। কালো জাদু বা কুফরি শক্তি সাময়িকভাবে শক্তিশালী মনে হলেও তা আসলে মাকড়সার জালের মতো নড়বড়ে। আমি এখন নিয়মিত নামাজ পড়ি এবং সেই ভয়াবহ দিনগুলোর কথা ভাবলে আল্লাহর শুকরিয়া আদায় করি যে তিনি রাশেদকে
বড় হুজুরের মতো একজন ঈমানদার মানুষের মাধ্যমে রক্ষা করেছেন। তো আজকের ঘটনা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে আবারও অন্যদিন আরও কোনো এক নতুন সত্যি ঘটনা নিয়ে। এবং আপনারা যদি আমাকে ঘটনা পাঠাতে চান তাহলে ইমেইল করতে পারেন। ইমেইলে আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা বা আপনার বন্ধু-বান্ধব, পরিচিতজনদের সাথে এমন প্যারানরমাল ঘটনা ঘটে থাকলে ইমেইলের মাধ্যমে জানাতে পারেন।